আসসালামু আলাইকুম। মনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো ক্লাস 6 ইংলিশ গ্রামার ইউনিট 1 লেসন 7 পেজ 20। অর্থাৎ এই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। দেখো, এর আগে কিন্তু আমরা তোমাদের সাথে এই ভিডিওগুলো কিন্তু শেয়ার করেছিলাম, রাইট? এখানে এই যে অ্যাডভার্বের ভিডিওগুলো আমরা কি করেছিলাম, শেয়ার করেছিলাম। তোমরা যদি ওই ভিডিও না দেখে থাকো তাহলে ওই ভিডিওটা দেখে এসো, প্লেলিস্টে গেলে তোমরা ওই ভিডিওটা পেয়ে যাবে। অর্থাৎ পেজ টু পেজ কিন্তু আমরা কিন্তু তোমাদের সাথে ভিডিও কি করছি, শেয়ার করছি, রাইট? একদম প্রত্যেকটা পেজ ধরে ধরে আমরা কি করতেছি, ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে চলো মূল ভিডিওতে আমরা চলে যাই। দেখো এখানে কি বলছে, এখানে বলছে যে ঠিক দ্য রাইট অপশন against is adverb of blue। নিচের এই অ্যাডভার্ব গুলো কি করো, টিক দাও, রাইট? দেখো এখানে অ্যাডভার্বের কিছু স্পেস দেওয়া আছে, অর্থাৎ অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ ম্যানার। অর্থাৎ এখানে এই শব্দগুলো কোন কোন অ্যাডভার্ব আছে সেটা কি করতে বলছে, আইডেন্টিফাই করতে বলছে। তাহলে দেখো আমরা এর আগে আমরা কিন্তু কি যে এখানে দেখেছিলাম, দেখো এই যে স্টারডে আছে, তারপরে হোয়ার আছে, তারপরে আপস্টায়ার আছে, তারপরে এখানে ফার্স্ট আছে, হোম আছে। অর্থাৎ এই অ্যাডভার্ব গুলো কি কোন সিচুয়েশনকে বোঝাইছে সেটাই এই গ্যাপটা, অর্থাৎ এই টিক চিহ্ন দিয়ে আমরা সেটা পূর্ণ করব। দেখো আগে আমরা দেখছি এটা, দেখো স্টারডে, রাইট? এই স্টারডে দ্বারা কি বোঝাচ্ছে, এখানে কি প্লেস বোঝাচ্ছে, নাকি অ্যাডভার্ব অফ টাইম বোঝাচ্ছে, নাকি অ্যাডভার্ব অফ ম্যানার বোঝাচ্ছে? এখন এখানে কোনটি বোঝাচ্ছে? স্টারডে এটা অবশ্যই আমরা জানি একটা টাইম কে বোঝাবে, তাহলে কি অ্যাডভার্ব অফ টাইম বোঝাইছে, রাইট? তারপর দেখো আপস্টেয়ার মানে কি, আপস্টেয়ার মানে কি উপরে ওঠা, রাইট? তাহলে দেখো এটা দ্বারা কি বোঝাবে, এটা দ্বারা একটা প্লেস বোঝাবে, অ্যাডভার্ব অফ প্লেস। তারপর দেখো তাহলে ফার্স্টটা কি, ফার্স্টটা হলো ভার্ব অর্থাৎ অ্যাকশন, রাইট? যদি অ্যাকশন হয় তাহলে সেটা কি, ম্যানার বোঝাবে, অ্যাডভার্ব অফ ম্যানার, এই যে ম্যানার বোঝাবে, রাইট? তারপর দেখো হোম, হোমটা কি, হোমটা হচ্ছে একটা প্লেস, তাহলে কি এটা কি অ্যাডভার্ব অফ প্লেস বোঝাবে। তারপর দেখো at 10:30 PM, রাইট? এটা দ্বারা কি বোঝাচ্ছে, সময় বোঝাচ্ছে, তাহলে আমরা নিশ্চিন্তে অ্যাডভার্ব অফ টাইম দিতে পারি, রাইট? তাহলে দেখো এটা কিন্তু তোমরা খুব সহজেই কিন্তু কি করতে পারলে, পূর্ণ করতে পারলে। এবার দেখো এই যে এখানে কি বলছে, এখানে বলছে, এখানে দেখো কি বলছে, the adverbs that refer to time are known as adverb of time। অর্থাৎ যেই অ্যাডভার্ব দ্বারা টাইম কে বোঝায় সেটাকে কি বলে, অ্যাডভার্ব অফ টাইম বলে, রাইট? অ্যাডভার্ব অফ টাইম। তারপর দেখো the ones that কি refer to a place are known as adverb of place। অর্থাৎ যদি প্লেস কে বোঝায় তাহলে কি হবে, সেটা অ্যাডভার্ব অফ প্লেস হবে, রাইট? আমরা কিন্তু আগেই বলেছি। তারপর দেখো and those referring to manner, and those referring to manner of the action of the verb as known as adverb of manner। অর্থাৎ যেই অ্যাডভার্ব দ্বারা কি বোঝাবে, অ্যাকশন বোঝাবে বা ভার্ব কে বোঝাবে, তখন সেটা কি হবে, অ্যাডভার্ব অফ ম্যানার হবে, রাইট? আশা করি তোমাদের বিষয়টাকে আমি বোঝাতে পেরেছি। তারপর দেখো which of the adverb is, which of the adverb is what type of adverb, right? এখানে যে এই যে অ্যাডভার্ব গুলো আছে, এই অ্যাডভার্ব গুলো কি, রাইট? অ্যাডভার্ব গুলো কি কি কোন টাইপের অ্যাডভার্ব সেটা তুমি কি করো, আইডেন্টিফাই করো। দেখো এই যে স্টারডে, স্টারডে তাহলে কি কোন ধরনের অ্যাডভার্ব, এই যে অ্যাডভার্ব অফ টাইম, এখানে কি হবে, অ্যাডভার্ব অফ টাইম, এই যে টাইম, রাইট? তারপর এটা দেখো আপস্টেয়ার, এটা কোন ধরনের অ্যাডভার্ব, দেখো এই যে এখানে অ্যাডভার্ব অফ কি প্লেস, এই যে এখানে দিয়ে দিছি। তারপর দেখো ফার্স্ট, ফার্স্ট এটা কোন ধরনের অ্যাডভার্ব, এই যে দেখো এখানে ফার্স্ট কোন ধরনের, ম্যানার, অ্যাডভার্ব অফ ম্যানার, রাইট? তারপরে হোম, হোম কোন ধরনের অ্যাডভার্ব, হোম হচ্ছে হলো অ্যাডভার্ব অফ প্লেস, এই যে এখানে দিয়ে দিছি। তারপর দেখো at 10:30 PM, এটা কোন ধরনের অ্যাডভার্ব হয়, দেখো এটা অ্যাডভার্ব অফ কি টাইম, এই যে টাইম, রাইট? তাহলে দেখো এটা কিন্তু আমরা খুব সহজে কিন্তু কি করতে পারলাম, পূর্ণ করতে পারলাম, রাইট? তারপরে দেখো অ্যাক্টিভিটি সি তে কি বলে সেটা একটু দেখো। এখানে বলছে নোটিস দ্য পজিশন অফ
অ্যাডভার্বস ইন দা ফলোয়িং সেন্টেন্স। এবার কি করছে যে নোটিশ করো অ্যাডভার্ব গুলোর পজিশন গুলো কোথায় আছে সেটা কি করতে বলছে, আইডেন্টিফাই করতে বলছে। ওকে, তাহলে দেখো এটা একটু খেয়াল করো, ইট অফটেন রেইনস হিয়ার, এখানে প্রায় কি হয়, বৃষ্টি হয়। তারপরে দেখো শি নেভার রিডস লাউডলি, সে কখনো কি করে না, জোরে পড়ে না। তারপর দেখো হি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সে সর্বদা কি বলে, সত্য কথা বলে। তারপর দেখো ইট হার্ডলি রেইনস দেয়ার হিয়ার, এখানে যৎ সামান্যই বৃষ্টি হয়, রাইট, খুব কমই বৃষ্টি হয়। তারপর দেখো হি রানস ফাস্ট, সে কি করে, দ্রুত দৌড়ায়। তারপরে দেখো ইট রেইনস হার্ড হিয়ার, এখানে কি হয়, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, রাইট। তাহলে দেখো এগুলোকে আমরা এই যে করা, বোল্ড করা আছে, রাইট, একটু খেয়াল করে দেখো এগুলো কিন্তু একটু কালো দিয়ে বোল্ড করা আছে। এগুলো কি করতে হবে, আইডেন্টিফাই করতে হবে যে এগুলোর পজিশন কোথায়, এই অ্যাডভার্ব গুলোর পজিশন সেন্টেন্সের কোথায়, সেটাই আমাকে কি করতে হবে, ফাইন্ড আউট করতে হবে। তাহলে দেখো এটাই এই যে এখানে ওরা কি করছে, ফাইন্ড আউট করেছে। এখানে একটু খেয়াল করো, দেখো নাও ফিল ইন দ্য গ্যাপ ইন দ্য ফ্লোয়িং সেন্টেন্স টু শো দ্য পজিশন অফ দ্য অ্যাডভার্ব ইন আ সেন্টেন্স। এই সেন্টেন্সের ভিতরে এই অ্যাডভার্ব গুলোর পজিশন কোথায় সেটা ওরা একটা গ্যাপের মাধ্যমে আমাদেরকে কি করতে বলছে, ফিল আপ করতে বলছে। তাহলে চলো আমরা বিষয়টা ফ্লাপ করে দেই। দেখো এই যে অফটেন, এই যে অফটেনটা কোথায় এর পজিশন, দেখো অফটেন ইজ ইউজড বিফোর ভার্ব, এটা কিন্তু এই যে বিফোর, এটা কিন্তু আমি তোমাকে পূর্ণ করে দিয়েছি, রাইট, আনসার শিট আমি এখানে করে দিয়েছি, কিন্তু তুমি এখান থেকে খুঁজবে, দেখবে যে দেখো এই যে এখানে যদি একটু খেয়াল করো, দেখো এই যে অফটেন আছে না, দেখো অফটেন আছে, অফটেনের পরে কি আছে, ভার্ব আছে না, তার মানে কি এখানে অ্যাডভার্বটা কিসের আগে বসছে, ভার্বের পূর্বে বসছে। তাহলে কি হবে, অফটেন ইজ ইউজড বিফোর আ ভার্ব, অর্থাৎ ভার্বের পূর্বে বসেছে। তারপর দেখো দুই নাম্বারটা, দেখো শি নেভার রিডস লাউডলি, এই যে এখানে নেভারটা বসছে, যে দেখো এই নেভারটা কিসের আগে বসছে, রিডের আগে বসছে, অর্থাৎ ভার্বের পূর্বে বসছে, রাইট। তাহলে কি হবে, নেভারটা কি হবে, নেভার ইজ ইউজড বিফোর আ ভার্ব, অর্থাৎ ভার্বের পূর্বে বসেছে। তারপরে দেখো তিন নাম্বারটা, দেখো তিন নাম্বারে কি বলছে, হি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, এই যে অলওয়েজটা, এই অলওয়েজটা কিসের পূর্বে বসছে, দেখো এই যে এখানে হি অলওয়েজ ইজ ইউজড বিফোর আ ভার্ব, অর্থাৎ অলওয়েজটাও কি করছে, ভার্বের পূর্বে বসছে। এই যে স্পিকটা কি, স্পিকটা হচ্ছে হলো ভার্ব, রাইট, তার পূর্বে অ্যাডজেক্টিভ অ্যাডভার্বটা বসেছে। তারপরে দেখো তারপরে কি নেক্সট যেটা, সেটা দেখো ইট হার্ডলি রেইনস হিয়ার, এখানে কি কয়, খুব কমই কি হয়, বৃষ্টি হয়। তাহলে এই হার্ডলি কিসের পূর্বে বসলো, এই যে রেইন, এই রেইনের পূর্বে বসছে, তার মানে কি এটা তোমার কিসের পূর্বে বসছে, রেইনের পূর্বে বসছে, যার কারণে ভার্বের পূর্বে বসছে, রাইট, এই হার্ডলি। তাহলে দেখো এই যে হার্ডলি ইজ ইউজড বিফোর আ ভার্ব, অর্থাৎ ভার্বের পূর্বে বসেছে এখানে হার্ডলি। তারপর দেখো হি রানস ফাস্ট, সে কি করছে, দৌড়াচ্ছে, রাইট। তাহলে এই যে ফাস্ট এটা কি, এটা হলো অ্যাকশন ভার্ব, আর এটা কি, দেখো সরি, এটা এই যে ফাস্ট এটা কি অ্যাডভার্ব, রাইট। আর এই যে রান, দেখো রানের পূর্বে পরে পড়ছে, অর্থাৎ হি রানস ফাস্ট, তার মানে কি রানটা হলো ভার্ব, আর ভার্বের পরে কি বসছে, অ্যাডভার্ব বসছে। তাহলে এটা কি হবে, ফার্স্ট ইজ ইউজড আফটার আ ভার্ব, অর্থাৎ কি অ্যাডভার্বটা এখানে কোথায় বসেছে, ভার্বের পরে বসেছে, রাইট। তারপর দেখো নেক্সট যেটা লাস্ট, সেটা কি বলছে, ইট রেইনস হার্ড হিয়ার, এখানে কি হচ্ছে, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। তাহলে দেখো এই হার্ডটা কি, হার্ডটা হচ্ছে হলো তোমার হলো অ্যাডভার্ব, রাইট। তাহলে কি এখানে দেখো তো ভার্বের আগে বসছে না পরে বসছে, ভার্বের পরে বসছে। তাহলে এটা কি হবে, এই যে দেখো হার্ড ইজ ইউজড আফটার আ ভার্ব, অর্থাৎ হার্ডটা কিসের পরে বসছে, ভার্বের পরে বসছে। আশা করি তোমরা এগুলো কিন্তু খুব সহজেই কিন্তু কি করতে পেরেছো, বুঝতে পেরেছো। তারপর দেখো এখানে নোট কি বলছে, এটা আমরা একটু দেখবো, রাইট। দেখো এখানে কি বলে নোটে, অ্যাডভার্ব ইজ ইউজুয়ালি ইউজড আফটার দ্য ভার্ব দ্য মডিফাই, এখানে কি করছে, অ্যাডভার্ব ইউজুয়ালি সাধারণত ইউজড আফটার দ্য ভার্ব দ্য মডিফাই, অ্যাডভার্ব সাধারণত কোথায় বসে, ভার্বের পরে বসে, রাইট।
মডিফাই করছে। বাট সাম অ্যাডভার্ব, কিছু অ্যাডভার্ব আর ইউজড বিটুইন দা সাবজেক্ট এন্ড ভার্ব, আর কিছু অ্যাডভার্ব কি করছে বা সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে বসেছে বা দুটাকে কি করছে বিটুইন কম্পেয়ার করছে, রাইট। কাকে কাকে? সাম অ্যাডভার্ব আর ইউজড, ব্যবহৃত হয়েছে বিটুইন দা সাবজেক্ট এন্ড ভার্ব, সাবজেক্ট এবং ভার্বের মাঝে, রাইট। তারপর দেখো দিস অ্যাডভার্ব আর কল্ড অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি, অর্থাৎ এই ধরনের অ্যাডভার্ব গুলোকে কি বলে? অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বলা হয়, রাইট। আশা করি তোমরা বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তারপরেও যদি তোমরা না বোঝো তাহলে অবশ্যই তোমরা আমাকে কি করবে? কমেন্ট সেকশনে জানাবে, রাইট। এরপরে আমরা এই যে এখান দিয়ে এই অ্যাক্টিভিটি গুলো আমরা কি করব? তোমাদের সাথে আলোচনা করব পেজ টু পেজ, রাইট। দেখো এখানে আমি যেভাবে আলোচনা করেছি আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তারপরেও তোমরা কোথাও তোমাদের প্রবলেম থাকে বা তোমরা না বোঝো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের কমেন্টসে রিপ্লাই দেব ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।